সংবিধানের যদি জবান থাকতো তাহলে বলতো আমাকে নিয়ে আর দস্তাদস্তি করো না, টানা হেঁচড়া করো না। এটা আমার কথা না, শিশির মনির কথা। সে বলতো যে আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিন। করেন না। আমার কাছে মনে হয় যে এই যে আলোচনা কয়দিন পরে পরে করি, আমাদের এই আলোচনা দেখে অনেক মানুষ হয়তো হাসে। এই জন্য হাসে যে এরা বলে কি, কয়দিন পরে পরে একই কথা বলে। একই কথা বলে অর্থ হলো, দেখেন এই দেশে 72 সালে সংবিধান হয়ে যাওয়ার পরে এত কাটা ছেঁড়া, যার যখন যেভাবে পছন্দ হয়েছে সে সেভাবে এই কাজ করার চেষ্টা করছে। এগুলো দেখে নিশ্চয়ই কেউ না কেউ হাসে। 18 কোটি মানুষ আমরা, আমাদেরকে হাস্য রসাত্মক বস্তু হিসেবে বিবেচনা করে আমার ধারণা বিদেশিরা। যে কয়দিন আগে এরা মারামারি করলো, কয়দিন আগে এরা সরকার তাড়াইলো, এখন আবার একই কথা বলেছে। আমার ধারণা স্টেক হোল্ডার যারা আছে এরা মনে হয় একজন আরেকজনের গলায় ধরে হাসে। আজকে যদি সংবিধানের মুখ থাকতো, এই সংবিধানটার যদি কোনো জবান থাকতো, আমার ধারণা সে বলতো যে আমার নিয়ে আপনারা এত টানাটানি করেন না, আমি আপনাদের এই ঝামেলার ভিতরে নাই, আপনারা যা পারেন করেন। সালাউদ্দিন ভাইকেও বলতো, আসাদ ভাইকেও বলতো, সকলকেই বলতো দয়া করে আমাকে নিয়ে টানাটানি করে আমার ইজ্জত সরব আর নষ্ট করার দরকার। আমি এটা স্পষ্ট করে দেখতে চাই। কখনো বলে সংবিধানের ভিতরে, কখনো বলে একচুল পরিমাণ নড়বো না, কখনো বলে এর ভিতরে আছে। আরে সংবিধান তো জানে তার ভিতরে কি আছে আর কি কত জানে। আমাদের এক প্রধান বিচারপতি ছিল, উনি একদিন কোর্টে বলতেছে যে বিচার কার করতেছি, তো আমরা বলতেছি মাইলর্ড বিচার করতেছেন তো আসামি। তো উনি বলে না, আসামির বিচার না, বিচার হচ্ছে আসলে আমাদের। কি আশ্চর্যজনক, এটা কেমন কথা? তাহলে শোনেন কেন আমি এই কথা বলি। আমার কেন বিচার হচ্ছে? যে লোকটা একজন মানুষকে হত্যা করেছে সে জানে হত্যা করেছে কি করে নাই। আমরা কাগজপত্র দেখে এখানে বিবেচনা করছি যে তিনি আসলে হত্যাকারী কিনা। এটা করতে গিয়ে যে হত্যাকারী না, মাঝে মাঝে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে দেয়, আবার যে হত্যাকারী তাকেও মাঝে মাঝে খালাস দিই। তাহলে বিচারটা হচ্ছে কার? যে আসলে আসামি সে ভাবে আরে এগুলো তো সব পাগল, আমি তো মারছি, এরা দেখি আমরা খালাস দিয়ে দিচ্ছি। আবার উল্টা যে করে নাই সে ভাবে আরে আমি তো মারি নাই, তো এরা এত প্রটোকল, এত গাড়ি, এত ঘোড়া, এত লেখাপড়া, এত জ্ঞান, কিন্তু আমাকে যে মৃত্যুদণ্ড দিয়ে দিল, এই আসামি কি এটা জানে না? তো তিনি বলতেন বিচার আসলে ওই আসামির হচ্ছে না, বিচার হচ্ছে আমি প্রধান বিচারপতি, আমি সঠিক লোককে সঠিক সাজা দিতে পারছি কিনা, এরকম